আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং চ্যানেল আর রেসিপি হাউস। তো আমি আজকে রান্না করব খুব সহজে খাসির মাংস রান্না। তো এইখানে আমি যে উপকরণ লাগবে সবগুলো নিয়ে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা। এবার মাংসগুলো মেখে নেব। মাংসগুলো দিয়ে দিলাম। এরপর এইখানে উপকরণগুলো এক এক করে সব অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা। এরপরে জিরা বাটা। এগুলোকে আমি মাখিয়ে রান্না করব। অল্প কিছু গরম মশলা, পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া। এই মাংসতে একটু মরিচ কমই লাগে, বেশি জালে আবার মাংসের যে গ্রানটা থাকে ওইটা পাওয়া যায় না। সব কিছু ভালো করে মেখে নেব। আমার মেখে নেওয়া শেষ। এবার এখানে তেল দিয়ে দিব, পরিমাণ মতো সাদা তেল, কারণ এখানে আমি সরিষা ইউজ করছি, এই জন্য আমি সাদা তেলটাই এখন দিয়েছি। আপনারা চাইলে সরিষা স্কিপ করতে পারেন, সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কতগুলো পানি বের হয়ে গিয়েছে। এবার অল্প কিছু শুকনো মরিচ, কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম, কারণ আমি মরিচটা কম এড করছি, এই জন্য এখানে কিছু গোলমরিচ দিয়ে দিলাম। এটার স্মেলটা অনেক ভালো আসবে। এবার এখানে আমি মশলা বাটা যে ঝোল ওইটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে দিতে হবে, বেশি ঝোল দিলে মাংস সেদ্ধ হবে না। অল্প ঝোলে মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমার মাংস দেখতে পাচ্ছেন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আবার অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, আবার নেড়ে চেড়ে দিব। আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। আপনারা যদি আলু পছন্দ করেন তাহলে আলু দিবেন। আমার আলু ভালো লাগে, তাই আমি আলু দিয়ে রান্না করতেছি মাংসটা। কয়েকটা কাঁচামরিচ কেটে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য। অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে দিবেন, তাহলেই মাংসর যে গন্ধটা ওইটা আর থাকবে না। এভাবে রান্না করবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। পানি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমার আলু মাংস সেম প্রসেসে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে